ফের সন্দেশখালীর আন্দোলন ঘিরে প্রশ্ন, ভাইরাল আরও একটি ভিডিও। ফের আন্দোলনকারীদের নিয়ে প্রশ্ন তোলা হলো ভিডিওতে। এই আবহেই পুলিশের তলব বিজেপি নেত্রীকে। নতুন করে অক্সিজেনের খোঁজে কি শাসক দল? ঘটনায় কি মন্তব্য বিরোধীদের? সব মিলিয়ে সন্দেশখালীতে বারংবার একের পর এক ভিডিও। 2024-এর 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান, রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে, এবং তারপর একের পর এক ঘটনা সন্দেশখালীর নতুন নতুন সমীকরণ পরিস্থিতিকে সামনে নিয়ে আসছে। আর এবার আরও এক ভিডিও ভাইরাল। দিন কয়েক আগেই সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতির ভিডিও ভাইরাল। গতকাল যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের লিফলেট, তৃণমূলকে ভোট দিলে মিলবে সরকারি বাড়ি, এই লিফলেট বিলি জানিয়ে প্রশ্ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের। আর এবার আরও এক ভিডিও ভাইরাল। সেখানে সন্দেশখালী কাণ্ডে সাজিয়ে রাষ্ট্রপতির কাছে সন্দেশখালীর প্রতিবাদী সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের তলব সন্দেশখালীর বিজেপি নেত্রীকে। সব মিলিয়ে সন্দেশখালীর ঘটনা, নতুন করে অক্সিজেনের খোঁজে কি শাসক দল, আরও এক ভিডিও ভাইরাল, যে ভিডিও ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সব মিলিয়ে সন্দেশখালীতে আরও এক ভিডিও ভাইরাল। রেখাপাত্র ইতিমধ্যেই সরব হয়েছেন এই ঘটনায়। সন্দেশখালীর ঘটনা, একের পর এক পরিস্থিতি, আরও এক ভিডিও ভাইরাল। ঠিক কি ভিডিও ভাইরাল হয়েছে প্রথমে আপনাদের দেখাবো। আপনি আর দিদি আপনি পাশাপাশি দুই ভিডিও, তৃণমূলের ভাইরাল স্ট্রিং ভিডিও, পাল্টা বিজেপির ভিডিও। সন্দেশখালীতে দুই ভিডিও ভাইরাল আপনাদের দেখাচ্ছি। ভিডিও পাল্টা ভিডিও, সব মিলিয়ে ক্রমশ সন্দেশখালীর রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণ, নতুন পরিস্থিতি সামনে নিয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা স্ট্রিং অপারেশনের ভিডিও, সেই ভিডিওতে সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সহ অন্যান্যদের ভিডিও ভাইরাল। অন্যদিকে পাল্টা বিজেপির ভাইরাল ভিডিও, যেখানে রেখাপাত্র, বাম্পি সরকার তারা যে অভিযোগ করছেন। এই খবর নিয়ে কথা বলবো সরাসরি অপর স্টুডিও থেকে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, সন্দেশখালীতে একের পর এক ঘটনা, নতুন করে পরিস্থিতির নানা মোড় নিচ্ছে। এবার যে ভাইরাল ভিডিও, যেখানে রেখাপাত্রদের যে অভিযোগ, তাতে কি কি পরিস্থিতি সামনে আসছে? একটা বিষয় স্বাভাবিক, প্রত্যেক দিন সকাল হলে প্রত্যেক দিন নতুন করে যে ছবিটা বাংলার সামনে আসছে, যে সন্দেশখালীতে একটা করে ভাইরাল ভিডিও, রাতে হোক দিনে হোক, এটা কিন্তু প্রত্যেক দিনের ছবি। এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কিছু বক্তব্য উঠে আসছে, সেটা অবশ্যই এই আন্দোলনকে ঘিরে প্রশ্ন। এবার তুমি যে তথ্য একটু আগে দর্শকদের জানাচ্ছিলে একদমই সঠিক, যে 5ই জানুয়ারি এবছরই যে ঘটনা ঘটেছিল, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসিয়ালদের মারধর করা হয়েছিল, তারপর আন্দোলন বিভিন্ন খাতে বয়ে গেছিল। এবং আমরা যে ছবি একটু যদি মনে করতে পারি, শিবু হাজরা তৃণমূলের সেখানকার স্থানীয় নেতা, উত্তম সর্দার সেখানকার নেতা, এদেরকে প্রথম যে অভিযোগ এসছিল সেটা সন্দেশখালী থানার তরফ থেকেই এসছিল, রাজ্য পুলিশের তরফ থেকেই এসছিল, এবং তাদের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানি বা গণধর্ষণের মতো অভিযোগ ছিল। এবং তাদের একদম তৎক্ষণাৎ একদম সঠিক পদক্ষেপ করেই রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল বলে বিভিন্ন মহল মনে করে। আমরা স্ক্রিনে দেখাচ্ছি যখন শিবু হাজরাকে প্রথম সন্দেশখালী পুলিশ গ্রেপ্তার করেছিল সেই ছবি। আমরা যদি ভুলে যাই সেই ছবিটা, সেই কারণেই আর একটু মনে করিয়ে দেওয়ার প্রয়োজন যে শিবু হাজরা সেখানকার স্থানীয় নেতা, জেলা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয়েছিল উত্তম সর্দার। এবং যে ছবিটা আসছে, যে এরপর আমরা দেখলাম সন্দেশখালীর যারা স্থানীয় মহিলারা, তারা একে একে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। এবং যে গণ আন্দোলনের একটা ছবি তৈরি হয়েছিল, সেই ছবিটা সেই সময় বাংলার প্রত্যেকটা মানুষ হয়তো অনুধাবন করতে পেরেছিলেন বিভিন্নভাবে, এক একজন একইভাবে অনুধাবন করেছিলেন, তার বক্তব্য সামনে এসেছিল। এবং তার পরবর্তী সময় দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছে। কিন্তু এখন যে প্রশ্ন হলো, যে ভিডিও বা স্ট্রিং ভিডিও যেটা প্রথম দিন আমরা দেখলাম শাসক দলের তরফে, সেটা সামনে আসলো, আগে ভাইরাল হয়েছিল,
পরবর্তী সময় গতকাল থেকে যে ভাইরাল ভিডিওটি হাতে হাতে ঘুরছে, সমাজ মাধ্যমে ঘুরছে, যে প্রশ্নটা উঠছে তাহলে কি যে সন্দেশখালীর স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল বলে অধিকাংশ মানুষ মনে করেন সেই আন্দোলনটা ভুল ছিল? তাহলে কি যে মহিলারা বেরিয়ে এসেছিলেন বাড়ি থেকে একেবারে দা ঝাঁটা লাঠি হাতে নিয়ে, ফলে সেই ছবিটা কি ভুল ছিল? এই যে বিপুল সংখ্যক মহিলারা বেরিয়েছিলেন সেখানকার প্রত্যেকটি বাড়ি থেকে আন্দোলনের স্বতঃস্ফূর্ত বক্তব্য ছিল, তাহলে কি সেগুলো ভুল ছিল? নাকি এই যে প্রত্যেক দিন একটা করে ভাইরাল ভিডিও বাংলার বাজারে বেরোচ্ছে এগুলো ঠিক? এই যে এই ভিডিওগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে পেশাদারি ঢঙে এগুলোকে ছবি তোলা হয়েছে বলে বিভিন্ন অংশ মনে করছে, এবং ঠিক নির্দিষ্ট ভোটের আবহে দিন গুনে গুনে যেন এই ভিডিওগুলো সামনে আসছে। ভিডিও কতটা ঠিক কতটা ভুল সেই প্রশ্ন আমরা করছি না, সেটা করার জন্য ফরেন্সিক আছে, বিভিন্ন ল্যাব আছে, বিভিন্ন এজেন্সি আছে, বা তার জন্য রাজনৈতিক মহলদের পাল্টা বক্তব্য রয়েছে। কিন্তু অনেকে মনে করছেন যে এই নির্বাচনের আবহে যেভাবে ভিডিওগুলো আসছে তাতে কোথাও একটা পেশাদারিত্বের নমুনা পাওয়া যাচ্ছে বলে একটা বড় অংশ মনে করছে। এবং তোমাকে বলবো অভিক, যে নিয়তি মাইতি যে অভিযোগ করেছেন যে তাকে দিয়ে জোর করিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল, তিনি গেছিলেন মহিলা কমিশনের কাছে শুধুমাত্র 100 দিনের কাজের টাকার দাবি করতে, কিন্তু পরে দেখলেন যে সেই বক্তব্য পরিবর্তিত হয়ে সেটা ধর্ষণ সংক্রান্ত অভিযোগের দিকে গেছিল। তিনি অভিযোগ করেছিলেন, তিনি গণমাধ্যমের সামনে এসছেন, এবং পরবর্তী সময় সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপি নেত্রী বলা চলে যে মাম্পি দাস, তাকে ইতিমধ্যেই সন্দেশখালী থানা থেকে তলব করা হয়েছে সেকশন 41-এ, এবং যেহেতু তিনি বাড়িতে নেই তার বাড়ির সামনে নোটিশ দিয়ে এসছে পুলিশ। এরকম একটা আবহে এই আন্দোলনটা কোন দিকে যাচ্ছে? সন্দেশখালীর আন্দোলন কি একদমই একটা ফ্যাব্রিকেটেড আন্দোলন ছিল, যে আন্দোলনটা শুধুমাত্র তৈরি করেছিল কিছু মানুষজন বা রাজনৈতিক শিবির মিলে? নাকি এই যে ছবিগুলো আমরা দেখছি স্ক্রিনে, যে শয়ে শয়ে মহিলারা বেরিয়ে এসেছিলেন, শিবু হাজরা, উত্তম সর্দার বা শেখ শাহজাহানের বিরুদ্ধে পোস্টার নিয়ে তাদের আন্দোলন তীব্রভাবে হয়েছিল দীর্ঘদিন ধরে, প্রায় 56 দিন থেকে 60 দিন পর্যন্ত সন্দেশখালী উত্তপ্ত ছিল, সেই আন্দোলনটার সঙ্গে সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত যোগ ছিল। এই প্রশ্নটা এখন আড়াআড়িভাবে বঙ্গ রাজনৈতিক শিবির এবং বঙ্গতাত্ত্বিক মহলে ঘোরাফেরা করছে। আবিক, একেবারে সত্যি এক্ষেত্রে দাঁড়িয়ে এই সন্দেশখালীর আন্দোলন তা সাজানো ভুয়ো, এই একটা অংশের বড় দাবি। সন্দেশখালীর আন্দোলনকে কোথাও প্রতিহত করার নানা কৌশল, আর একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার পর নির্বাচনী আবহে, যেখানে সত্যজিৎ ইতিমধ্যেই 3য় দফার ভোট সম্পন্ন হয়েছে, আগামী 13 তারিখ 4র্থ দফার ভোট, এবং এই বসিরহাট লোকসভা কেন্দ্র সন্দেশখালী যার অন্তর্গত, 1 জুন 7ম দফায় ভোটের আগে বারংবার সন্দেশখালীতে এই নয়া পরিস্থিতি সমীকরণকে কোন দিকে নিয়ে যাচ্ছে? একদমই তাই। যে কথা আমরা বলছিলাম যে সন্দেশখালীর যে আন্দোলন ছিল, আন্দোলনের ক্ষেত্রে তুমি মনে করে দেখবে যে প্রথম তো ইডি অফিসাররা মারধর খেলেন, তার পরবর্তী সময় আমরা দেখলাম যে সেখানকার স্থানীয় নেতা, জেলা পরিষদের সঙ্গে যুক্ত থাকা শিবু হাজরা এবং অন্যান্য ক্ষেত্রে তুমি উত্তম সর্দার, যাদের নাম বারংবার এসছে, তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ অভিযোগ দায়ের করেছিল, এবং এক গাদা অভিযোগ ছিল, একগুচ্ছ অভিযোগ ছিল, ধর্ষণের অভিযোগ ছিল, অন্যান্য তোলাবাজির অভিযোগ ছিল, রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল। তাহলে কোথাও তো এই যে আন্দোলনটার আগেই নির্দিষ্টভাবে আজকে যেটা বলা হচ্ছে যে ভাইরাল ভিডিওগুলো যেটা ফ্যাব্রিকেটেড বা এটা তৈরি করা হয়েছে বা এর সঙ্গে অন্য কোনো সমীকরণ যুক্ত আছে, তাহলে রাজ্য পুলিশের তরফে যখন গ্রেপ্তার করা হয়েছিল তাহলে ঘটনার সত্যতা তো কিছু ছিল, তাই তো মনে করছে একটা বড় অংশ। তাহলে পুলিশ প্রথমে এদেরকে গ্রেপ্তার করলো কেন? সেখানে অভিযোগ তো ছিল, এই সংক্রান্ত অভিযোগই ছিল। যদি সেটা প্রাথমিকভাবে ঠিক হয়ে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে এই স্বতঃস্ফূর্ত আন্দোলন নিয়ে রাজনৈতিক শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে কেন, সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস শাসক শিবির তারা ইতিমধ্যেই গোটা বিষয়টাকে নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আবিক, কি বলেছেন তারা নির্বাচন কমিশনে, তাদের বক্তব্য কি ছিল আবিক, সেটাও আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব। একেবারে সত্যজিৎ, সেই বক্তব্য শোনাবো যে নির্বাচন কমিশনে যে অভিযোগ তারা দায়ের করেছেন সন্দেশখালীর যারা প্রতিবাদী, যারা আজ এ বিষয়ে সরব হয়েছেন। তার আগে একবার শোনাই সত্যজিৎ যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূল বিধায়ক, তিনি এই ঘটনায় কি বলছেন। আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন, নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে
এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময় একটি ভিডিও দেখছি যেটা রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা। তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস 2000 টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে। তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল। কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখা পাত্রদেরকে, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা, আমরা লাঞ্ছিতা, আমরা নির্যাতিতা। এই জঘন্য ষড়যন্ত্রে সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের বুকে, এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে। কারণ এদের এই জঘন্য নির্লজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায়। সত্যি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদার ফোনে রয়েছেন। তোমার প্রশ্ন সরাসরি। অর্চনা দি, একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে যে একের পর এক ভিডিও, সেই ভিডিওতে সন্দেশখালীর আন্দোলন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং তার পাশাপাশি যে ছবি, যে স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি দাস, তাকে সেকশন 41 তলব করেছে সন্দেশখালী থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি সাদা খাতায় জোর করিয়ে, সাদা পাতায় জোর করিয়ে সই করিয়ে নিয়েছেন। কোন দিকে গোটা পরিস্থিতি? যেইটুকু আপনারা খবর পেয়েছেন বা দেখাচ্ছেন সেটা হলো পুলিশি অত্যাচার এবং রাজনৈতিক মদতপুষ্ট প্রশাসনের একটা টিপ অফ আইসবার্গ। আমাদের সন্দেশখালীর 4টে মণ্ডল, 2জনকে স্টিং অপারেশন করে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে 11টা সেকশনে মামলা দেওয়া হয়েছে। তৃতীয় মণ্ডল প্রেসিডেন্টকে রাতের বেলা এসপি, এসডিপিও এবং আইসি বাড়ি থেকে জোর করে তুলে এনে তাকে বলছে সে নাকি রায়ট লাগাবে। সেই সেকশনে তাকে আগামী 1.5 মাস এখানে কাজ করতে দেওয়া হবে না। চতুর্থ জনকে পাড়া ছাড়া আমরা তুলে নিয়ে আমরা কোনো মন্ডল প্রেসিডেন্ট সন্দেশখালীতে বিজেপির হয়ে কাজ করতে পারছে না। যে আমাদের কনভেনার লুকিয়ে আছে, এইরকম একটা আতঙ্কের পরিবেশ, একটা ভয়ের পরিবেশ তৈরি করে অভিষেক ব্যানার্জি চাইছেন ডায়মন্ড হারবার মডেলের ভোট করাতে, যাতে করে কোনো বিজেপি কর্মী শূন্য, কোনো বুথ, কোনো এজেন্ট শূন্য, এইভাবে ভোট করানো যায়। এবং পুলিশ তাতে যেভাবে মদত করছে, এইভাবে যদি অভিষেক ব্যানার্জি ভেবে থাকে সন্দেশখালীর মুখ বন্ধ করা যাবে। মাম্পি দাসকে 100 সেকশন দিয়ে 41-এ নোটিশ করেছে, সে হাজির হবে, সত্যি কথার উত্তর দেবে। যে সত্যি কথা বলবে, যে মানুষগুলো, সেটা তো একটা দুটো নয়। অর্চনাদি, একটা বিষয় বলুন না যে আপনারা তো প্রথম থেকে সন্দেশখালীর বুকে যে বিরোধী রাজনৈতিক আন্দোলনটা করেছেন, আজকে যে ছবি একে একে আপনাদের যে বিভিন্ন স্থানীয় নেতা বা নেত্রীকে যেভাবে তলব করা হচ্ছে বা যে ভিডিওগুলো সামনে আসছে, তাতে কোথাও কি সন্দেশখালীর যে রাজনৈতিক আন্দোলন বা গণ আন্দোলন যা আপনাদের হাতে ছিল, রাশ ছিল, সেটাকে একটু হলো আলগা হচ্ছে বা কোথাও কি সেই ছবিটার আশঙ্কা আপনারা করছেন? না, সত্য কখনো ধামাচাপা করবে, কিন্তু সত্য সত্যই থাকে। এবং সেই কারণে আপনি দেখবেন যে অচিরেই এগুলো মানুষ জানতে পারবে। সন্দেশখালীর মেয়েদের উপর, মায়েদের উপর মানুষের বারবারিক অত্যাচার হয়েছে। সুতরাং এই মিথ্যা দিয়ে কখনো সত্যকে ধামাচাপা দেওয়া যায়। একটা বিষয় দেখলাম যে প্রাথমিকভাবে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের গ্রেপ্তার করেছিল সন্দেশখালী থানা। অভিযোগ ছিল এই গণধর্ষণ এবং সংক্রান্ত বিষয় নিয়ে আরও অনেক বিষয় ছিল। এবং তার পরবর্তী সময় ভাইরাল ভিডিওগুলো বলছে যে এই আন্দোলন পুরোটাই একটা মানে নকল আন্দোলন বা নকল বিষয়, নকল অভিযোগ। এই দুটো ঘটনা কি কন্ট্রাডিক্টরি নয়? মানে রাজ্য পুলিশ তো গ্রেপ্তার করেছিল স্থানীয় তৃণমূল নেতাদের, পরবর্তী সময় ভাইরাল ভিডিও, কোথাও কি কনফ্লিক্ট হচ্ছে গোটা ব্যাপারটার মধ্যে? একটা মিথ্যে জিনিস প্রতিস্থাপিত করতে মমতা ব্যানার্জি বলেছেন সামান্য ঘটনা বিজেপির কাজ, একেবারেই মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা। সেটা ভোটের বাক্সে, সেটা আপনার ইভিএম এ প্রতিফলিত হবে 100% অ্যাসিওর। ঠিক। আমরা একবার শুনে নিই যে এ প্রসঙ্গে যখন এই ভিডিও ভাইরাল, যখন এই বক্তব্য সামনে আসছে, তখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা সজল ঘোষ, তারা কি বলছেন?
দেখুন এখন তৃণমূল সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করছে, নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখছে। আমরা এর আগে বীরভূম জেলাতেও দেখেছি যে বাবা খুন হয়েছে, ছেলে বলেছে যে তৃণমূল কংগ্রেসের হামলায় বোমে অনুব্রত মণ্ডল বোম মেরে বাবাকে মেরেছে, সেই ছেলে পরবর্তী সময় চেঞ্জ হয়ে গেছে, বলেছে না আমি এই কথা বলিনি। আমরা জানি তো কি হয়, সব এআই, এগুলো সব চক্রান্ত চলছে, চক্রান্ত করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। আরেকবার সত্যি তোমার কাছে যাবো, তবে তুমি যে কথা বলেছিলে যে সন্দেশখালীর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেখা পাত্র বা মাম্পি তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন, দর্শকদের দেখাবো একবার। সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মণ্ডল TMCর লোক, উপরে বিজেপি করে? আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? TMC থেকে কি এটা কি TMC পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি গোপনে আমরা সংবাদ শুনলেন রেখা মাম্পিতে সেই ভিডিও এবং তার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কি নতুন মোড় নিচ্ছে। চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় খবর আরো বিস্তারিত জানাচ্ছেন, রয়েছেন আমাদের সঙ্গে অপর স্টুডিও থেকে। খালির আরো এক ভিডিও ভাইরাল, নতুন সমীকরণ এবং সেই ভিডিওতে যে দাবি তার পরিপ্রেক্ষিতেই চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যিই এক্ষেত্রে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে ডক্টর অর্চনা মজুমদার তোমায় জানাচ্ছিলেন যে পরিকল্পিতভাবে ভোটের আগে বিভিন্ন মণ্ডল সভাপতি থেকে শুরু করে নেতৃত্ব তাদেরকে কোণঠাসা করার চেষ্টা চলছে। এই ভিডিও হাতিয়ার করে আগামী দিনে কি আরো কড়া পদক্ষেপ বা আরো কঠিন একটা পরিস্থিতির মুখে বিরোধী বিজেপিকে পড়তে হচ্ছে বলে মনে হয়? একদমই একটা ছবি সেদিকে এগোচ্ছে, কারণ সন্দেশখালীর আন্দোলনটা শুধুমাত্র সন্দেশখালী বা প্রান্তিক অংশ কেন্দ্রিক ছিল না। সন্দেশখালীর আন্দোলনটা রাজ্য এবং দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তুমি দেখে নাও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ যতবার এসছেন রাজ্যে বা বিভিন্ন অংশে, তারা কতবার সন্দেশখালীর নাম উচ্চারণ করেছেন। ফলে সন্দেশখালী নিয়ে একটা মারাত্মক যে বিষয় ছড়িয়ে পড়েছিল রাজ্য তথা দেশ জুড়ে, ফলে সেই রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার ব্যাপারটা প্রত্যেকটি রাজনৈতিক শিবিরের কাছে থাকে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু নির্বাচনের এই পর্বে এসে প্রত্যেক দিন অর্থাৎ কালকে সকালে বা আজকে সন্ধেবেলায় যদি নতুন করে আরেকটা ভাইরাল ভিডিও আসে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। প্রথমে স্ট্রিং, পরে ব্যাক টু ব্যাক ভাইরাল ভিডিও, এবং অনেকে মনে করতে পারছেন যে এই ভিডিওগুলো সবই পেশাদারি ঢঙে বিভিন্ন সময় নেওয়া হয়েছিল এবং ঠিক সুনিপুণ কায়দায় এগুলো সময় উপযোগী করে ঠিক বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। কারা ছাড়ছেন এই ভিডিওগুলোকে, কীভাবে ছাড়ছেন, কীভাবে আপলোড হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু যে বিষয়টা উঠে আসছে সন্দেশখালীর ক্ষেত্র থেকে, যে এই আন্দোলনে প্রথমে তুমি দেখবে, আমরা স্ক্রিনে দেখিয়েছি, দলে দলে মহিলারা তারা একেবারে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের বক্তব্য সমস্ত সংবাদ মাধ্যমের সামনে পেশ করেছিলেন এবং সেখানে সমস্ত বয়সী মহিলারা এসেছিলেন। দ্বিতীয়ত রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল শিবু হাজরা, উত্তম সর্দারদের, তাদের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ ছিল। তাহলে এই ছবিগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে ভাইরাল ভিডিওর এই কন্টেন্টগুলো নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে কন্টেন্টগুলো কি বলে বিভিন্ন মহল মনে করছে। ফলে একদম নিশ্চিতভাবে এই ভাইরাল ভিডিওর এই যে অস্ত্র বা ভাইরাল অস্ত্র, সেটাকে শাসক শিবির তার ডিভিডেন্ড পাবে কিনা, বা বিরোধী রাজনৈতিক শিবির হিসাবে বিজেপি কি পেতে পারে বা তারা কতটা জমি ধরে রাখতে পারবে, এই আন্দোলনের সুফল তারা পাবে কিনা, এটা নির্ভর করছে উভয় শিবিরের যে গতি এবং তাদের স্ট্র্যাটেজির উপরে। একেবারে অনেক ধন্যবাদ। পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর থাকবে সেদিকে। চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আপনাদের জানাই সন্দেশখালীর এই পরিস্থিতি, ভাইরাল ভিডিও একের পর এক, এবং এই নিয়ে তৃতীয়বার এক ভিডিও ভাইরাল হলো। সন্দেশখালীতে ভোটের আবহে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় নজর থাকবে সেদিকে।